খোলাফাই রশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে যে তার অধিকার কেন যে মন খুলে ঘাসে না। আছে সেই যুগ আছে। দুলির আসনে বসে অমরে রাজ্য শাসন করেছেন, ওদের খলিফায়ে ওমরের আমলে কোন জীব ডাকে মরেছেন, সেই ওমরের মতো কি ধরাতে আর কি কোনো দিন হবে না। খোলাফায়ে রশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে যে তার অধিকার কেন যে মন খুলে ঘাসে না। কথা বলেন ঠিক কিনা? চারিদিকে দেখি শুধু হাহাকার, অন্যায় জুলুম আর অবিচার, এই শোষণের কি অবসান আর কি কোনো দিন হবে না। খোলাফায়ে রশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে যে তার অধিকার কেন যে মন খুলে ঘাসে না। নারে তাকবীর। আমি বলতেছি কামা আমানান নাস, ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামদের মতো। ঈমান যদি সাহাবায়ে কেরামদের মতো আনি, ওই ঈমানটাকে পৃথিবীর কোনো তাগুতি শক্তি ধ্বংস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের ঈমানের দুর্বলতা, আজকে কথার ভিতরে দুর্বলতা, ও আজ এখানে করে একটা, বাড়িতে যা শুয়ে এখানে লাখ টাকা ঘুম পারি, আমল করে আরেকটা, এরকম বক্তা বলেন বাংলার জমিনে আছে না নাই? কথা কয় না রে, খারাপ লাগতেছে বাজান? না হু হা কয়েন, হু হা করলে বোঝা যায় না আপনারা জীবিত আছেন। আপনারা জীবিত আছেন না আদা মরায় রূপান্তর হয়ে গেছেন? জীবিত আছেন বাজান। জীবিত মানুষের আওয়াজ আর আদা মরা মানুষের আওয়াজের মধ্যে বেশ কম আছে না নাই? একটা তাকবীর প্রমাণ করবে যে আপনারা জীবিত আছেন নাকি আদা মরায় রূপান্তরিত হয়ে গেছেন। এই তাকবীর আরো প্রমাণ করবে আলোচনা আধা ঘন্টা চলবে, 1 ঘন্টা চলবে, না সারা রাত চলবে। সারা রাত ওয়াজ করলে আপনারা শুনবেন? কি বলেন? বক্তাই তো শহীদ হয়ে যাবে। দেখি আওয়াজের মধ্যেই বোঝা যাবে কতক্ষণ চলবে। নারে তাকবীর, মাশাআল্লাহ। বোঝা গেল আপনার আমার ভিতরে ঈমান। আর একটু ঈমানটাকে ঝাঁকা দিব আমরা সঙ্গীতের তালে তালে, পারবো তো ইনশাল্লাহ? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনকে নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে, বাংলার জমিন থেকে যারা ইসলামকে উঠে দেওয়ার পায়তারা করতেছে, আমি এখান থেকে ছোট্ট মানুষ বক্তব্যের মাধ্যমে পরিষ্কার করতে চাই, তোমরা যারা ইসলামকে তুলে দেওয়ার জন্য, কোরআনের আইনটাকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য অপপ্রচার চালাইতেছ, বাংলার তাওহীদি প্রাণপ্রিয় মুসলমানেরা এটা তোমাদের কোনোভাবেই মেনে নেবে না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? মুসলমানের জন্য দেশের হয়েছে জন্ম, কথা কন, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে। ইসলামের জন্য যারা হয়েছে আগুয়ান, ইসলামের জন্য যারা করেছ পায়ে তারা, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জমিনটা হলো শাহজালালের ভূমি। জমিনটা কিসের ভূমি? শাহজালালের ভূমি, শাহপুরানের ভূমি, শাহ মাকতুমের ভূমি। এটা কি অস্বীকার করার কোনো কারণ আছে? আওয়াজ দেওয়া আছে? নাই। এই জমিনটা চলবে কোরআন দিয়া, এই জমিনটা ইসলাম কান্ট্রিক জমিন, যেই জমিনের ভিতরে নারায়ে তাকবীর স্লোগান দেয়া সিলেটের ময়দানে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি ইসলামকে প্রতিষ্ঠা করেছিলেন। নারায়ে তাকবীর স্লোগান দেয়া শাহ মাকতুম রহমাতুল্লাহি আলাইহি রাজশাহীর ময়দানে ইসলামকে প্রতিষ্ঠা করেছিলেন। নারায়ে তাকবীর স্লোগান দেয়া এই আমাদের মহাস্থানের ময়দানে শাহ সুলতান বলকি রহমাতুল্লাহি আলাইহি ইসলামকে প্রতিষ্ঠা করেছিলেন। নারায়ে তাকবীর স্লোগান দেয়া বাংলার দামাল ছেলেরা, বাংলার তাওহীদে মুসলমানেরা যদি জমিনে নেমে যায় বলে কোরআনের আইন চলবে, আল্লাহর আইন চলবে, আল্লাহর আইন ব্যতিরেকে অন্য কোনো তন্ত্রমন্ত্র আইন আমরা মানি না, বলেন তো কোরআনের আইন বাস্তবায়ন হতে কি 24 ঘন্টা সময় লাগবে? আওয়াজ দিয়ে বলেন লাগবে? লাগবে না। কিন্তু আমাদের ঈমান এই পর্যন্ত। ঈমান করছে হুজুর আপনি যতই ওয়াজ করেন কোনো ফায়দা নেই, খালি খাওয়া দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মরার পরে যা হয় হবে, আল্লাহ তো একদিন জান্নাত দিবে। কি কয় কি কয় না? আল্লাহ একদিন আমাকে জান্নাত দিবেই। এই চিন্তা নিয়ে আমরা খালি ঘোরাফেরা করতেছি। জান্নাত কি মামুর বাড়ি? হ্যাঁ, যে আপনার ঈমানের পরীক্ষা ছাড়া আপনারে জান্নাত দিবে, এটা আপনি ভাবলেন কিভাবে? কল্পনা করাও তো ঈমান যা আসলো ও চলে যাবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর পৃথিবীতে পাঠায় দিয়েছে তার গোলামি করার জন্য। সুতরাং বাজান পায়ে হাত রেখে বলি, আল্লাহ যেহেতু আমাদেরকে মুসলমান বানাইছে, তো এই মুসলমান হয়ে যেন কবরে যেতে পারি। কারা কারা ঈমান নিয়ে পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যেতে চান? দুহাত তুলে একটু আল্লাহরে দেখান। এ যারা হাত তুলবে না বুঝবে না, এরা মরবার চাচ্ছে না, এরা জান্নাতে যাবে না, এরা জাহান্নামে। এ আপনার কি ল্যাপের এই গরমটাই আগে নাকি আল্লাহর বিধান আগে? তো এখানে যতক্ষণ কথা চলবে হাত উঠাতে হবে। যারা উঠাবে না বুঝবে না শয়তান ধোকা দেয়া বোকাবে না, জাহান্নামে বানা ফেল দেবে। কথা কন ঠিক কিনা? হাত নামান। এখনই মরে গেলে যে হাত তুলতেছেন না আপনি, ওই হাত কুকুর মেরে কবরে চলে আসবে। কি খারাপ লাগতেছে? সম্মানিত উপস্থিতি, যদি ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামদের মতো ঈমান এনেছিল ওই সময়ের মানুষগুলো যারা ঈমানের জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছে। মুসলমান ইমানদার লম্বা সময় নয়, মুক্তাসার কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ ডাক দেবেন আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন
আর রহমান, আমি কইলাম সেই রহমান। আল্লামাল কোরআন, যেই রহমান কোরআনের ইলম দান করেছি। খলাকাল ইনসান, যেই রহমান মানুষ সৃষ্টি করেছি। মুসলমান আল্লাহর গোলাম, বুঝে থাকলে একটু বলেন তো এই পৃথিবীতে কোরআন আগে আসছে না মানুষ আগে আসছে? এই আওয়াজ দিয়ে বলেন কি আগে আসছে? আবার কথার দিকে কান লাগান, এই দিকে চোখ, অ্যাটেনশন প্লিজ। আমার চেহারার দিকে যদি আপনি না তাকান, টিউবওয়েলের কাছে যতক্ষণ না যাবেন অতক্ষণ পানি পাওয়া। টিউবওয়েলের কাছে গেলেন ঠিক, কিন্তু আপনার লোটাটা নিচে ধরলেন, সারা জীবন যদি আপনি টিউবওয়েল টিপেন, এক ফোঁটা পানি ওই লোটার ভিতরে পড়বে? আর যদি আপনি লোটাখানা দিয়া টিউবওয়েল যদি নষ্ট হয়, ফোঁটা ফোঁটা পানিও যদি পড়ে, একসময় আস্তে আস্তে ভরবে কি ভরবে না? ভরবে। তো আমি হইলাম টিউবওয়েল, আপনারা হইলেন কি? লটা। মাঝখানে যেগুলো বলতেছি এগুলো আল্লাহর পক্ষ থেকে রহমতের পানি। যত পানি আপনার দেহের ভিতরে ঢুকাইবেন, তত শয়তান আপনার কাছ থেকে দূরে সরে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ কি বলেন? আগে এই জমিনে কি পাঠাইছেন? মানুষ পাঠাইছেন। তাহলে তো আল্লাহর এখানে বলার উচিত ছিল আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কোরআন। এ মুসলমান, আগে মানুষের কথা বলা উচিত ছিল, কিন্তু আমার আল্লাহ আগে কোরআনের কথা কেন বললেন? কেন বললেন? মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে কথাগুলো বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিতে গিয়ে আল্লাহ ডাক দেওয়ার রহমান, আমি হইলাম সেই রহমান, যেই রহমান কোরআনের ইলম দান করেছি। আমি হইলাম সেই রহমান, যেই রহমান মানুষ সৃষ্টি করেছি। আগে বড়টার থেকে ছোটর কথা বললেন। আচ্ছা, আপনারা বলেন তো, আমরা যদি পরিচয় দেই, বড় থেকে পরিচয় দিব না ছোট থেকে দিব?